मर्निंग एवरीवन वेलकम एंड अगेन वेलकम बैक टू माई यूट्यूब चैनल। दीघार ब्लगटा तो कल ओखाने शेष करे दिएछिलाम और आज एखान थेके स्टार्ट करछि। एखन तो भोर ओई 5:30 मतो बाजे, ताई जोन्नो आमादेरके एखोनो रूम देयनि। चेकिंग टाइम होच्छे 9टार समय, तो 9टार आगे आमरा कोनोभावेई रूम पाबो ना, ताई आमरा एखन एसे बसछि रिसेपशने। और ड्रेसटा करे निয়েছি चेंज, कारण सारा रात्रि ओई ड्रेस परे एसेछि और भालो लागছে না ওই বাসের ড্রেসটা পরে থাকতে, তাই দুজনেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। মামনিরা এখনও এসে পৌঁছয়নি, ওদের আসতে আরও ঘন্টা দেড়েক সময় লাগবে। ততক্ষণ আমরা দুজনে একটু সি বিচে যাব। সি বিচে গিয়ে একটু বসবো, একটু ঘোরাঘুরি করব, পারলে কয়েকটা ফটোজও তুলবো। যাই, তারপর এখানকার ম্যানেজার আসবে 8টার সময়। ম্যানেজারের সাথে কথা বলে রুমের ডিটেলিং করে আমরা স্নান করতে যাব। এখন এখানে একটু বসছি, এবার একটু চা ফা খাবো, খেয়ে এসে একটু সি বিচে যাব। প্রথম খাবার ঘুগনি মুড়ি। এটা খেলে আমার অ্যাসিডিটি হবে না, এটা খেলে আমি ভালো থাকবো, তাই অন্য কোনো অপশান আমি যেতে চাই না। তাই এটা খাচ্ছি যাতে আমার অ্যাসিডিটি, পেট খারাপ কিছু না হয়। সকালবেলায় এত লোক, আমরা এখানে একটু এখন এসে বসছি। এখন জোয়ারের টাইম, এখানে বলল 9টা থেকে 9:30টার মধ্যে জল নেমে যায়। এখন প্রচুর জল, মানে পুরো এই পর্যন্ত সব জল চলে আসছে, পাথর সব ভেজা। আস্তে আস্তে যত দেরি মানে টাইম যায় জলটা তত নামতে থাকে। তো আমাদের তো এখন স্নান করার কোনো প্ল্যান নেই, 8:30 নাগাদ আসবো স্নান করতে। দেখে নাও, ও যে ও এখানে বসছে, আমি ও পাশেই বসছি আর কি, দেখছি ঢেউ দেখছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বাকিরাও একে একে চলে এসছে। বাবা, জামাইবাবু, রিজু, দিদি, মামনি, যাদের আসার কথা ছিল প্রত্যেকেই চলে এসছে। আমরা যেহেতু চেক ইন টাইমের অনেকক্ষণ আগে ঢুকে পড়েছিলাম, তাই আমাদের একটু রিসেপশনে ওয়েট করতে হচ্ছিল। তাতে আর কিছু করার নেই, চলো বসে বসে ওয়েট করি, সবাই মিলে গল্প করি, তারপর চেক ইন করে স্নান করতে যাব। এইমাত্র স্নান ধান ছেড়ে এলাম, মানে সমুদ্রে আমরা প্রায় 2.5 ঘন্টা মতো ছিলাম, ওখানে তো ফোন টোন নিয়ে যাইনি। রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করলাম, এখন ওয়েট করছি। এইখানেই এই হোটেলের নিজে রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা খাবার দাবার খাবো। আমি ডিম খাচ্ছি, ও চিকেন খাচ্ছে, মামুনি পমফ্রেট খাচ্ছে, অনেকে অনেক রকম কিছু খাচ্ছে, বাট আমি আজকে ডিম খাচ্ছি, চিকেনটা খাচ্ছি না আজকে। তো এখন একটু রেস্ট নিই এখানে বসে, আর মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে, তোমার ভালো লাগছে না কিছু করতে, তারপরে নিচে যাবো। স্নান টান করে এসে প্রত্যেকেই খুব ক্লান্ত, তাই আর বাইরে কোথাও খেতে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমরা ওই হোটেলের নিচে রেস্টুরেন্টে বসেই খেয়েছিলাম। একেই আমার ডায়েট, তার উপর এত গরম, সবাই তাই চাইছিল খুব হালকা পাতলা কিছু খাবার খেতে। তাই এখানে আমাদের খুব সিম্পল খাবার অর্ডার করা হয়েছে, যে যেটা খাবে সেই বেসিসে। প্রথমে সবার জন্য ভাত, ডাল, ঝিঙে আলুর পোস্ত আর ঝুরি আলু ভাজা ছিল কমপ্লিমেন্টারি। তারপর যে যেটা খেতে চাই সেই বেসিসে প্রত্যেককে খাবার দেওয়া হয়েছে। একসাথে একই টেবিলে বসে খাওয়ার আনন্দটাই অনেকটা হয়ে যায়। আমরা আর বাইরে যাইনি, কারণ বাইরে তো প্রচণ্ডই রোদ, প্রচণ্ড গরম ছিল ওই দিন। তবে হ্যাঁ, আমরা যে সমুদ্রে স্নান করেছি পুরোটাই পেয়েছি বৃষ্টি, ওপরে বৃষ্টি নিচে জল, এই কম্বিনেশনে আমরা সমুদ্রে স্নান করেছি। এরপর চলে এসছে মেন খাবারগুলো। এখানে পমফ্রেটের সর্ষে পোস্ত দিয়ে ঝাল ছিল, ডিমের ঝোল ছিল আর চিকেন ছিল। যে যেটা পছন্দ করে সেই ওয়াইজই নিয়ে নিয়েছি। যদিও ডিম খেয়েছিলাম উইদাউট কুসুম, আর এখানে চিকেনও ছিল। সবাই সবার মতন করে মোটামুটি খাবার নিয়ে নিয়েছিল। খাবার সত্যি কথা এখানে খুব খুব ভালো ছিল, একদম বাড়ির খাবার খেয়ে প্রত্যেকেই আমরা 3 থেকে 3.5 ঘন্টা একেবারে টানা একটা লম্বা ঘুম দিয়েছি। অ্যান্ড তারপর চলে গেছি জগন্নাথ মন্দির দেখতে। একটা টোটো করে আমরা জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছিলাম। একেবারেই কাছে, ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে পুরোটা জুড়েই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। আমাদের আর এবার অন্য কোথাও যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না জগন্নাথ মন্দির ছাড়া, তো আমরা এখন সেটাই সবাই মিলে দেখতে যাচ্ছি। আর এদিকে আকাশে হয়েছে একদম ঘন কালো মেঘের ঘটা। এতটাই মেঘ, বৃষ্টি আসলো বলে আকাশ ভেঙে বৃষ্টি হবে যেন মনে হচ্ছিল দেখে। প্রচণ্ড মেঘ করেছিল আকাশে, তাও মানুষের ঢল কমেনি। চলো এখন জগন্নাথ দেবকে দর্শন করে আসি। জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে কিন্তু একটা বিশাল লম্বা লাইন পড়ে, আর ঠিক লাইনে দাঁড়াবো এমন সময় প্রবল মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতটাই বৃষ্টি, প্রত্যেকটা মানুষই ভিজছিল, কারণ কেউ ভাবতেই পারেনি এই সময় এতটা পরিমাণ বৃষ্টি শুরু হবে। প্রচণ্ড তীব্র বৃষ্টি হচ্ছিল। আমরা প্রায় 20 থেকে 25 মিনিট ওয়েট করার পর জগন্নাথ মন্দিরে ঢুকেছি। একটা বিশাল আয়তনের ক্ষেত্র, প্রচুর লোক। আমরা সবাই মিলেও ঢুকে পড়েছি জগন্নাথ মন্দির। চলো জগন্নাথ মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই আর বলি জগন্নাথ মন্দিরটা কেমন হয়েছে।
আকাশে মেঘের পরিমাণ তা তো তোমরা দেখতেই পেলে। বিশাল আকারের এই জগন্নাথ মন্দির। কথিত আছে পুরীর জগন্নাথের দৈর্ঘ্য প্রস্থ সব কিছু মেপেই জগন্নাথ মন্দিরটি তৈরি করা হয়েছে। কিন্তু আমার মতে আমার মনে হয় পুরীর জগন্নাথ মন্দিরের যে মাহাত্ম্য আছে, যে সমস্ত অলৌকিক ঘটনা আছে বা যে সমস্ত পৌরাণিক কাহিনী পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে, যা আমরা ছোটোবেলা থেকে দাদু ঠাকুমা মা সবার মুখে শুনে আসছি, এখানে যে জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে সেখানের হয়তো সেই পৌরাণিক কাহিনী বা ওই মাহাত্ম্যটা নেই। তবে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। মন দিয়ে ঠাকুরকে ডাকলে উনি যেখানে যেভাবেই থাকুন না কেন তোমার ডাকে ঠিক সাড়া দেবে। চলো বাকি মন্দিরটা এখন আমরা ঘুরে দেখি। তবে আমি বলবো জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে তোমরা প্লিজ সন্ধ্যাবেলা আসো। গোটা মন্দিরটা এত সুন্দর করে লাইট জ্বলে, দেখার মতন হয়। মন্দির দর্শন চলো এবার আমরা মেন গর্ভগৃহে প্রবেশ করে ঠাকুরের দর্শন করি, যেটার জন্য এত দূর ছুটে আসা। তো মানুষের ভিড় আর এত ফোন, আশা করি পরবর্তীকালে ফোন নিয়ে এখানেই হয়তো প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে। দেখবে যেখানে আমরা ফোন নিয়ে না ঢুকি সেই জায়গাটাকে ভালো করে আমরা এক্সপ্লোর করতে পারি, আর যেখানে আমরা ফোন নিয়ে ঢুকি সেই জায়গাটা আমরা এক্সপ্লোরই করি না, শুধু ফোনে মেমোরিজ ক্যাপচার করতে ব্যস্ত হয়ে যাই। আমার মনে হয় আজ থেকে কিছু বছর পর এখানে ফোনটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হবে, আর এটা করা উচিত। আর তাহলেই হয়তো ভালো করে সবটা দর্শন করতে পারবো। চলো এবার ওল্ড দীঘায় গিয়ে একটু আমরা বসি। ওল্ড দীঘায় সেদিন আমরা অনেক কিছুই খেয়েছিলাম, তার মধ্যে একটা হচ্ছে এই ফ্রাইড মোমোটা, তাছাড়া স্টিম মোমো, স্যুপ, কোল্ড ড্রিঙ্কস, প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়েছিল। আর খেয়েছিলাম সাথে ঝালমুড়ি। সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রুমে ফিরে যাব। দিদি আর জামাইবাবুর একদিন আগেই অ্যানিভার্সারি গিয়েছিল, তাই আমরা প্ল্যান করেছিলাম ওদের অ্যানিভার্সারিটা এখানে ছোট্ট করে কেক কেটে সেলিব্রেট করব। এখন সমুদ্রের কাছে কিছুক্ষণ বসি, তারপর কেক নিয়ে গিয়ে সেলিব্রেট করব। সমুদ্রের প্রত্যেকটা ঢেউ যেন নতুন কিছুর একটা বার্তা দেয়। ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য আমরা এই কেকটা নিয়েছিলাম, আর তাতে ওদের নাম লেখা হচ্ছে। এটা নিয়ে এবার আমরা রুমে যাব। এখানে রিজু একটু ওই বেলুন ফাটানোর গেমটা খেলছিল, ওর খেলা কমপ্লিট হলেই আমরা আবার একটা টোটো করে রুমে চলে যাব। টোটো ভাড়া ওই 20 টাকা করে পার হেড নেয়, তুমি যেখান থেকে যেখানেই যাও না কেন। তারপর রুমে গিয়ে আমরা সবাই মিলে সেলিব্রেশন করব, খাওয়া দাওয়া করব, আর দীঘার ট্রিপটাও আমাদের পরপর শেষের মুখে এগোচ্ছে। ছেঁতরে গেছে নাকি? ও হ্যাপি অ্যানিভার্সারি। কাটো জামাইবাবু। অনেকক্ষণ জ্বললো স্পার্কেলটা। হ্যাঁ তুলেছি।
এখনো জ্বলছে গো, বিশাল তেজ। টেস্টি আছে। না বলবে না সে, খাওয়ার জিনিস না বলবে কেন? দারুন। এদিকে ক্যামেরার দিকে তাকে বলতে হবে। চলো এবারে পিস পিস করে সবাই খাও। সবাই খায়, সবাই খায়। মামনি খাও না, ডিম নেই কিন্তু। আরে খাও, কিচ্ছু হবে না। কালকে তো ওই সেলিব্রেশন হওয়ার পর আমরা রুমে এসে জাস্ট ঘুমিয়ে পড়েছি, মানে বেডে এসছি আর জাস্ট ঘুমিয়ে পড়েছি। আর এখন বাজে সকাল ওই 8:30 মতো। আজকে আমাদের বাড়ি ফেরা, আর দীঘার এই দুদিনের ট্রাভেল ব্লগটাও এখানেই শেষ করছি। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল ডিটেলস আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, যদি তোমরা চাও আসতে পারো। হোটেলের সার্ভিস খুব ভালো, রুমস একটু মিডিয়াম ক্যাটাগরির, কিন্তু হোটেলের সার্ভিস খুব ভালো, খাওয়ার দাওয়ার খুব ভালো এখানে। অবশ্যই তোমরা আসতে পারো, চেক আউট করতে পারো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে কোনো একদিন। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।